সারাটা দিন যায়, 24টা ঘন্টা আমাদের ব্যয় হয় এই জবান দিয়া কত মানুষকে ডাকি, কত মানুষের কথা বলি, কত কথা বলি। 24টা ঘন্টা আমার মাওলা আমার আপনার জবানের দিকে তাকায় থাকে। আল্লাহ দেখবার চাই বান্দারে, 24টা ঘন্টা আমি তোমার জবানের দিকে তাকায় থাকি, তুমি কয়বার আমি আল্লাহ তাআলার নামে জিকির করো। সুবহানাল্লাহ। যখন বান্দা সারা দিন চলে যায়, রাত চলে যায়, ফজরের নামাজের পড়তে গিয়ে মাগরিব পর্যন্ত সারাদিন চলে যায়, কিন্তু বান্দা একবারও আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আমার আল্লাহ সন্ধ্যার সময় বান্দাকে ডাকতে বলে, বান্দারে সারাদিন তুমি আমারে ডাকো নাই, আমি রাগ হই নাই। সুবহানাল্লাহ। বান্দারে মাগরিবের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, দিনের বেলায় যত ফেরেশতারা ছিল সবাই চলে আসছে, রাতের পার্টির ফেরেশতারা দুনিয়াতে চলে গেছে রে বান্দা। বান্দারে দুনিয়ার দিনের বেলায় যত ফেরেশতা ছিল এরা সবাই আমার কাছে চলে আইছে, তারা কেউ তোমার কথা আমারে বলে নাই রে বান্দা। মাগরিবের সময় যখন হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি এখনো তোমার ঠোঁটের দিকে তাকায় আছি, একটা বার যদি আমারে আল্লাহ বলে ডাক দেন, জোরে বলেন আল্লাহু আকবার, একটা বার যদি তুমি আমারে আল্লাহ বলে ডাক দাও, বান্দারে সারাদিন যে তুমি আমারে ডাকো নাই, আমি সারা দিনের রাগ গুসা একবার ডাক দেওয়ার কারণে সব ভুলে যাবো রে। শুধু তাই নয়, এরপরেও যখন কোন বান্দা মাগরিবের পরেও যখন আমার আল্লাহরে ডাকে না, রাত হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, শেষ রাত যখন হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, আমার আল্লাহ তাআলা এই প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, বান্দারে এতক্ষণ পর্যন্ত সারাদিন গভীর রজনী পর্যন্ত বান্দারে এত দূর থেকে তোরে ডাকলাম আর বললাম আমার একটা বার আল্লাহ কয়ে ডাক দে রে বান্দা, কিন্তু তুমি এত ব্যস্ত ছিলা, একটা বার আমারে ডাক দিতে পারো নাই। বান্দারে তোরে আমি কত ভালোবাসি, আমি তোরে কত মায়া করি, আমি তোমারে কত পছন্দ করি রে বান্দা। আমি তোকে ভালোবেসে আমি তোর সাথে দেখা করার জন্য, আমি তোর কাছাকাছি হওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি। আয় আয় বান্দা আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে সারাদিন সময় পাও নাই, গভীর রজনীতেও সময় পাও নাই, তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে রে বান্দা, সমস্ত পৃথিবীর মানুষ ঘুমায় গেছে, পৃথিবীর সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেছে রে বান্দা। বান্দা তাকায়া দেয়, আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনা, আমার আল্লাহ তার কুদরতি দুইটা হাত এইভাবে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে দুনিয়াতে ছাইরা দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ দুইটা হাত ছেড়ে দিয়ে বলে, বান্দারে আয় আয় রে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আইনা আমার কাছে একবার মাপ চান রে বান্দা, আমার একবার আল্লাহ বলে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার দুইটা হাত দিয়ে আমার রহমতের কুলে জড়ায় নিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কইলা আমাদের রব না, আমরা তো আল্লাহরে ভুলে গেছি। ঠিক বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি আইয়ুল ইবাদ আফদালু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি কোন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হবে? সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আযযাকিরুনাল্লাহা কাসীরা। নবীজি ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করবেন, বেশি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, যে ব্যক্তি যত পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। দোকানের ভিতরে বসে আছেন, তাসবিহ নিয়া অথবা আঙ্গুলে গুইনা গুইনা আল্লাহর নামে জিকির করেন, আর আল্লাহর নাম নিতে গুনতে হবে কেন? বেশি বেশি জিকির করেন, কথা বলেন ঠিক না? আমার মাওলার নাম নিতে গুনতে হয় না, কিন্তু বেশি বেশি জিকির করেন।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমার অন্তরের ভিতরে পেরেশান, তোমার অন্তরে শান্তি নাই, তোমার অন্তরে দুঃখে ভরা, তোমার এই অন্তরে দুঃখের কথা কাউরে বলতে পারো না, অন্তরের ভিতরে শান্তি নাই, তোমার অন্তরের ভিতরে অশান্তি। আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা তোমার অন্তরের ভিতরে পেরেশান, তোমার অন্তর শান্তি নাই, তোমার দিলের ভিতরে বড় কষ্ট। কত মানুষ তোমারে কষ্ট দিছে রে বান্দা, কাউরে তুমি বলতে পারো না রে বান্দা। আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহ কোরআনে বলেন আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে আমার আল্লাহ ওই বান্দার কলবটাকে শান্তিতে ভইরা দেয়, ওই বান্দার অন্তরটাকে প্রশান্ত বানায় দেয় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু পাগল গোলাম আছে, যারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তর ঠিক থাকে না। কথা বলেন ঠিক না? যারা আল্লাহর জন্য, আমার আল্লাহর নামের জন্য গোটা দুনিয়া ছেড়ে দেয়, আমার আল্লাহর জন্য গোটা দুনিয়া ছেড়ে দেয়, তারপরও আমার আল্লাহকে ভুলে না। আসলে নাই বলেন? আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন না, তাফসীরের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি ইব্রাহিম আপনার দোস্ত খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তাকে দোস্ত উপাধি দিয়েছেন, আপনার বন্ধু নামে উপাধি দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ আমি একটু ইব্রাহিম পয়গম্বরের একটু আমি পরীক্ষা করবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল আমি কথা দিলাম, আমি 100% কথা দিলাম, তুমি পরীক্ষা নিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহকে ফেল বানাইতে পারবা না। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতে ইনসান মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরওয়াজার সামনে যায় আল্লাহু কারীম, জোরে বলেন আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার আল্লাহ তাআলার নাম নিয়ে একটা ডাক দিছে আল্লাহু কারীম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে ইব্রাহিম পয়গম্বরের বাড়ির দরজার সামনে যায় আমার আল্লাহ তাআলার একটা নাম নিছে। ইব্রাহিম পয়গম্বর ঘরের ভিতরে ছিল, তাফসীরের ভিতরে লেখে ইব্রাহিম পয়গম্বর তার কানের মধ্যে আমার মাওলা পাকের নাম, আমার আল্লাহ পাকের নাম শোনা মাত্রই দরজাটা ধাক্কা দিয়ে খুলে এক দৌড়ে ঘরের বাইরে চলে আসছে। সুবহানাল্লাহ। ঘরের বাইরে এসে ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা কে তুমি, আমার মালিকের নাম নিলা রে। এবার জিবরাইল মানুষের সূরতে পথিক হয়া এবার ডাক দিয়ে বলে ইব্রাহিম পয়গম্বর আমি তোমার রবের নামে জিকির করলাম, আমি তোমার মালিকের নামটা নিছি। এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে ওরে পথিক আমি তোমারে চিনি না, আমি তোমারে জানি না রে, কিন্তু তুমি যে আমার মালিকের নামটা নিছো, আমি আমার মালিকের নাম জিকির কইরা যে মজাটা পাইছি, আমি আমার মালিকের নামের জিকির কইরা যে শান্তিটা পাই, আমি তোমার জবান দিয়া যখন আমার মালিকের নাম শুনছি, আমার অন্তরে আর ঘরের ভিতরে আমারে বান্দা রাখতে পারে নাই, আমি এক লাফ দিয়া ঘরের বাইরে চলে আসছি। আমার মালিকের নাম এত মজা, নিজে পড়ছি মজা পাইছি, কিন্তু শুনলেও যে এত মজা পাওয়া যায় আগে কোনোদিন টের পাই নাই রে ভাই। এই পথে আমি তোমার কাছে একটাবার অনুরোধ করতেছি, তুমি আরেকবার আমার মালিকের নামটা লও। সুবহানাল্লাহ। এবার পথিক বলতেছে বিনা পয়সায় কারো মালিকের নাম আমি নেই না। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর বলে তুমি কি চাও? ওই যে আমার উট দুম্বা বকরি ছাগল যা আছে তোমারে দিয়া দিমু, শুধু একটা বার আমার মালিকের নামে জিকির করো। সুবহানাল্লাহ। এবার পথিক বলতেছে ঠিক আছে, তুমি যেহেতু দিতে চাইছো আমি তোমার মালিকের নামে জিকির করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল মানুষের সুরত ধইরা এবার সে বলতেছে আল্লাহু কারীম, বলেন না আল্লাহু
কারীম। আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। এভাবে যখন পথিক যখন আরেকটা বার যখন ডাক দিছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখতেছেন তার শরীরটা অটোমেটিকলি আল্লাহ তাআলার ভয়ে কম্পন শুরু হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথিককে ডাক দিয়ে বলে, তুমি আমার রবের নাম আবার একটু নাও না। আমার যত স্থাবর অস্থাবর যত জমি জমা আছে, আমার যত কিছু মালিকানা আছে, আমি সব কিছু তোমারে দিয়ে দিলাম। তারপরেও তোমার ওই মধুর সুরে আমার আল্লাহর নামে জিকির করো। এভাবে প্রতীক ডাকতে বলে আল্লাহু কারীম। এবার আল্লাহু কারীম বলে যখন ডাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পাগল হয়ে যায়। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, আরেকবার তুমি ডাক দাও। এবার প্রতীক ডাক দিয়ে বলে, তোমার তো সবকিছু আমারে তুমি দিয়া দিলা, এবার তুমি কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে এই প্রতীক, আমি না তোমারে আমার উট দুম্বা যা আছে সব দিয়া দিলাম, এগুলো পালার জন্য একজন রাখালের দরকার আছে। কি ঠিক না ঠিক বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওইগুলো পালার জন্য দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য একজন রাখালের দরকার আছে। এই পথিক, আমি ইব্রাহিম পয়গম্বর, ওগুলো দেখার জন্য আমি রাখাল হয়ে গেলাম। তারপর তুমি আমার আল্লাহর নামের জিকির করো, সুবহানাল্লাহ। এবার পথিক ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। এবার যখন সব কিছু শেষ হয়ে গেছে, পথিকরা যখন সব দিয়া ফেলাইছে, এবার পথিক তো দুনিয়ার কোন মানুষ না, তিনি তো হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি তো খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর বন্ধু। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনার ইব্রাহিম পয়গম্বরকে আমি একটু পরীক্ষা করব, তার কাছে দুনিয়া বড় না আপনি বড়। আমি জিবরাইল মানুষের সূরত ধইরা আমি তোমার সামনে আইসা তোমার রবের নাম নিলাম, আমি তোমার রবের নামের জিকির করলাম, আমি সত্যি তুমি পাস হয়ে গেছো। তোমার ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, তোমার ভিতরে একমাত্র আছে তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের ভিতরে ঈমান আছে তাদের দিলের ভিতরে আমার মাওলার ভয় বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের অন্তরে ঈমান আছে, তাদের অন্তরে আমার মাওলার ভয় বেশি আছে। তারা শুধু ঘর বাড়ি না, শুধু কাপড় চোপড় না, তারা আমার আল্লাহর জন্য এই গোটা দুনিয়া ছাড়তে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে আসছে, বুখারী বর্ণনায় পাওয়া যায়, গভীর রজনীতে নবীজির ঘরের দরওয়াজার সামনে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন, যে সাহাবীর নাম,